প্রকাশ্যে রাস্তায় বসে চাঁদা আদায় করতেছিল কয়েকজন চাঁদাবাজ, এবং সেই চাঁদাবাজির ভিডিও এক সাংবাদিক ধারণ করতেছিল। কেন চাঁদাবাজির ভিডিও ধারণ করলো সাংবাদিক? এই কারণে সেই সাংবাদিককেই কুপিয়ে মেরে ফেলেছে সেই চাঁদাবাজরা। মানে বাংলাদেশটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার কল্পনা করতে পারেন? প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে, তার প্রতিবাদ করলেও তাকে মেরে ফেলা হচ্ছে। সাধারণ মানুষ নয় ভাই, একজন সাংবাদিক যার কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা, সে সাংবাদিক ভিডিও করতেছিল। সেই সাংবাদিকের পিছু ধাওয়া করতে করতে সাংবাদিক যেখানে বসে চা খাচ্ছিল সেখানেই তাকে কুপিয়ে তাকে শেষ করে ফেলা হয়েছে। কোথায় কোথায় যাব আমরা? কোথায় আমার সেই সোনার বাংলাদেশ? প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি দেখবেন, কিছু বলতে পারবেন না। যদি বলেন তাহলে এভাবেই কুপিয়ে মেরে ফেলা হবে। এই যদি হয় দেশের পরিস্থিতি, তাহলে দেশ কিভাবে ভালো থাকবে? দেশ কিভাবে ভালো থাকবে? দেশের মানুষ কিভাবে টাকা পয়সা নিয়ে রাস্তায় বের হবে? এখন তো দেশ চাঁদাবাজিদের দখলে। চাঁদাবাজি বন্ধ হয়েছে, মাঝে মধ্যে শুনি চাঁদাবাজি আর নাই, আগে যেরকম চাঁদাবাজি হতো সেই চাঁদাবাজি আর নাই। তাহলে এইগুলো কি? কিছুদিন আগে এক ব্যক্তিকে পাথর দিয়ে মাথায় আঘাত করে রাস্তায় ফেলে তাকে শেষ করে ফেলা হয়েছে। আর আজকে তো না, গতকাল আসাদুজ্জামান তুইন নামে এক ব্যক্তি চাঁদাবাজির ভিডিও করতেছিল। কেন ভিডিও করেছে? তাকেও শেষ করে ফেলা হয়েছে। ওহ, এখন তো ভাই সত্যি মানে মনে হচ্ছে যে রাস্তা থেকে বের হওয়াটাই বিপদ। কখন কি হয়ে যায় আমার সাথে কে জানে। কারণ এরকম ঘটনা যে আমার সাথে ঘটবে না তার তো কোনো গ্যারান্টি নাই। ওই যে মহিলার চাঁদা, মানে মহিলার কাছ থেকে চাঁদা নিয়ে নিচ্ছিল, মহিলা সম্ভবত, শুনেছি যতটুকু। আমার কাছ থেকে তো নিতে পারে, যাই তুই বেরোইছিস, তুই চাঁদা দে, নয়তো জীবন দে। যদি চাঁদা না দিতে চাস তোর জীবন শেষ। এরকম একটা ব্যাপার হয়ে গেছে না আমাদের সাথে এখন? হ্যাঁ, এরকমই তো হচ্ছে, চাঁদা দে নয় জীবন দে। এটা আমরা চাই না। আমরা ভাই সাধারণ মানুষ ভালো থাকতে চাই, সাধারণ মানুষ ভালো থাকতে চাই, আমাদের জীবন যাতে সুন্দরভাবে চলতে পারে আমরা সেটা চাই। এই রাজনীতি আমরা বুঝি না, রাজনীতি আমরা করতে চাই না, কিন্তু সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে। এইটা যদি আপনারা না দিতে পারেন তাহলে আপনারা মানে কি করতেছেন? আমি কার দোষ দেব? কারো দোষ দিয়ে কোনো লাভ নেই। প্রশাসনের দোষ নাকি আমাদের সরকারের দোষ? অনেক জায়গায় কিন্তু এরকম অনেক দুর্ঘটনা ঘটতেছে। এক জায়গায় এরকম চাঁদাবাজি বন্ধ হয়েছে, চাঁদাবাজি আর করতেছে না, চাঁদাবাজি কোথাও নেই, কিন্তু প্রতিদিনই চাঁদাবাজি হচ্ছে। কেন? প্রশাসন উপযুক্ত একটা শাস্তির ব্যবস্থা করুক, তাহলে আর পরবর্তীতে চাঁদাবাজরা চাঁদা নিতে ভয় পাবে। কিন্তু চাঁদাবাজি করেই যাচ্ছে। যাক, যিনি মারা গেছে কি বলবো, তাকে কিছু বলার নাই, তার ফ্যামিলির প্রতি সমবেদনা ছাড়া কিছুই জানানোর নাই।